العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا আমাদের এতিম আছে 5-7 জন। 5-7 জন। তো তাদের সাথে একটু পরিচয় করা যায়? এই ছোট ভাই, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ নূর হোসেন। নূর হোসেন। তোমার বয়স কত? আমার বয়স 8 বছর। 8 বছর। আলহামদুলিল্লাহ, এটা আমাদের মাদ্রাসার নাম দারুল ইসলামিয়া মাদ্রাসা। এটা ডেমরা থানা কোনাপাড়া নুরানি মসজিদ রোড অবস্থিত। যারা এই সমাজের সুবিধা বঞ্চিত এতিম গরিব অসহায় এদেরকে আমরা আশ্রয় দিয়ে থাকি। এদেরকে 3 বেলা খাবার দাবার থাকা, বাংলা আধুনিক লেখাপড়ার পাশাপাশি ধর্মীয় লেখাপড়া। তো হুজুর, আপনাদের আর্থিক সাপোর্টটা কিভাবে আসে? আর্থিক সাপোর্টটা আমাদের ওইরকম ভাবে আসলে আমাদের এখানে কমিটি বা তেমন কিছুই নাই। তো আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী বা ভাই বেড়াদার যারা আছে এরা কিছু লক্ষ্য রাখে। এর জন্য তো আর্থিক সাপোর্টটা দরকার আরো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আর্থিক সাপোর্টটা দিলে আমি এই শিক্ষামূলক সেবামূলকটা আমি আরো একটু সামনে দিকে এগিয়ে নিতে পারি। আচ্ছা, তো এই মাসে তারা যদি তাদের এই দান সৎকার থেকে বা সাধারণ দান থেকে কিছু অংশ মাদ্রাসা দান করতো লিল্লা বোর্ডিং বা আমাদের বোর্ডিং ফান্ডে, তাহলে আমরা এই লেখাপড়াটাকে আরো শক্তিশালী বা হুজুর, আমরা অনেক স্টুডেন্ট এখানে, একজনের একটু তেলাওয়াত শুনি, যে কোরআনের থেকে একটা তেলাওয়াত শুনি, কার কণ্ঠের সবচেয়ে সুন্দর। হাফিজ একটু মাহমুদের একটু তেলাওয়াত করেন তো, তারা তেলাওয়াত করে একটু শোনাও। তোমার নামটা কি একটু বলবে? মোহাম্মদ মাহমুদুল হাসান। আচ্ছা আচ্ছা, কত পারায় পড়তেছে? 18 পারা। 18 পারা। তো আমাদের একটু শোনাও, যে কত পারা থেকে তেলাওয়াত একটা শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم. العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام يا حي يا قيوم برحمتك نستغيث يا ذو الجلال والإكرام ইয়া আল্লাহ, রমজান মাশাআল্লাহ ইফতারকে সামনে রেখে আল্লাহ সারাদিন রোজা রেখে তোমার দরবারে দুটি হাত তুলে দিয়েছি। আল্লাহ প্রত্যেকের হাতখানে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রমজান মাসের উসিলা করে আল্লাহ এই রোজাকে উসিলা করে জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ তোমার যে বান্দাগুলা যে উদ্দেশ্য করে হাত তুলেছে আল্লাহ, যার যত আল্লাহ মনে তামান্না আছে আল্লাহ প্রত্যেকের মনে নেক বাসনাকে তুমি পূর্ণ মঞ্জুর করে নাও। আজকে যে ইফতারের আয়োজন করলে আল্লাহ ইফতারের আয়োজনটাকে তুমি কবুল মঞ্জুর করে নাও, আর মনে নেক বাসনাকে তুমি পূর্ণ মঞ্জুর করে নাও। ইয়া রাব্বুল আলামিন, আমাদের মাদ্রাসাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ দারুল ইসলামিয়া মাদ্রাসাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এখানে এতিম গরিব অসহায় ছাত্র আছে আল্লাহ তাদেরকে উত্তম রিজিকের ফয়সালা করে দাও। আল্লাহ যে ভাইরা মোহাব্বত করে তাদের ইফতারি ব্যবস্থা করতেছে আল্লাহ প্রত্যেকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। হে আল্লাহ, এই মাদ্রাসাটা ভাড়ায় চলতেছে, হে আল্লাহ একটা স্থায়ী মাদ্রাসা করার তৌফিক দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
এটা আমাদের হেফজ বিভাগ। এখান থেকে ছেলেরা কোরআনে হেফজ করে আলহামদুলিল্লাহ এই বুকে বক্তব্য সংরক্ষণ রাখে এবং সারা বিশ্বে দেখা যায় কোরআনের হাফেজরা বিভিন্ন পদ্ধতিতে অংশগ্রহণ করে। তা আসেন দেখেন ভিতরে দেখি বাকিগুলোকে। হ্যাঁ। ভিডিও মধ্যে আসবো ঘুরে ঘুরে বলবো। হুজুর, আপনাদের এখানে তো স্টুডেন্ট বলেন কতজন? 100 প্লাস। 100 প্লাস। এর মধ্যে এতিম কতজন? আমাদের এতিম আছে 5-7 জন। 5-7 জন। তো তাদের সাথে একটু পরিচয় করা যায়? করা যাবে। তো আপনারা দেখি আসেন আমার সাথে আসেন, আমরা ছোট থেকে শুরু করি। হ্যাঁ হ্যাঁ, ছোট বাচ্চাদের একজন। হ্যাঁ দাঁড়াও, নুরু সাহেব তুমি একটু দাঁড়াও, তোমার সেটা বন্ধ রেখে একটু দাঁড়াও। এই যে। হ্যাঁ দাঁড়াও, তার সাথে তুমি কথা বলো। এই ছোট ভাই, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ নূর হোসেন। নূর হোসেন। তোমার বয়স কত? আমার বয়স 8 বছর। 8 বছর। আচ্ছা আচ্ছা, কতদিন ধরে এখানে পড়াশোনা করো? আমি 4 বছর ধরে 4 বছর ধরে পড়াশোনা করতেছো এখন? আমি কত পারা করতেছো? আমি কোন সঙ্গে পারবো? প্রথম শুরু করেছো নাকি প্রথম পারা থেকে? আচ্ছা আচ্ছা, তোমার আপু আম্মু আছে? আমার বাবা নাই। বাবা নেই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। প্রথম একদম বয়স তো কম দেখা যাচ্ছে। হ্যাঁ, এই বাচ্চাটা আমরা পিলে বিবি থেকে পড়া শুরু করছি। আচ্ছা আচ্ছা পিলে বিবির পরে ওর বাবা মারা গেছে। আচ্ছা। তো ওরা ওদের ও এবং ওর এক বোন এক ভাই, ওর আরেকটা ভাই আছে। মানে যুবক অবস্থায় ওরা প্রায় মারা গেছে। তো তখন থেকে আমরা ওদেরকে লেখাপড়া করে নার্সারি ফিলিপি 1-3 পরে আপনার নিজ দায়িত্বে পড়াশোনা করাচ্ছি। আচ্ছা আচ্ছা। তারপর আমাদের আরো কিছু গোলাপন আছে। আচ্ছা, আমরা দেখি পরিচয়। এই যে এখানে আছে, দাঁড়াও তুমি দাঁড়াও, তোমার নাম কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম ইব্রাহিম। আমি দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার হাফজি বিভাগে পড়ি। আমার বাবা একজন অ্যাক্সিডেন্ট প্রাপ্ত মানুষ, তাই তিনি বাড়ি থেকে চাল করতে পারে না, তাই তিনি ফেমাস হসপিটালে একজন দারুল। মানে তোমার আব্বু মানে অ্যাক্সিডেন্ট হয়েছে? কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? রড মেলে কাম করতো, এখন রডের আগুনের তাপে মাথা ঘুরাইয়া ওই গরম এখন তেমন কাজ করতে পারে না? জি না। মাদ্রাসা খরচ দিতে পারে? জি না, আমার পরিবারের মধ্যে আমার বেতন বোয়ানোর কেউ নাই। অনেক বকেয়া রয়েছে। মাদ্রাসার হুজুরা তোমাকে খাওয়ান দাওয়ান খাওয়ায়? জি। লেখাপড়া করাচ্ছে? জি। কোন সমস্যা নাই তো? জি না। আচ্ছা আচ্ছা। আমাদের আরেকটা ছাত্র। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ হাফেজ। আমার নাম মোহাম্মদ জুবাইর আহমেদ। জুবাইর আহমেদ। তুমি কি হাফেজ? জি। কোন মাদ্রাসা থেকে হাফেজ হয়েছো? দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা থেকে। মানে এই মাদ্রাসা থেকে? জি। তোমার লেখাপড়া খাওয়ান দাওয়ান কি মাদ্রাসায় হয়? জি। ভরণ পোশাক সবকিছু? জি। তোমার আব্বু আছে? জি না। তোমার আব্বু তাহলে তোমরা কয় ভাই কয় বোন? আমার বোন আর আমি দুইজন। তো তোমাদেরকে দেখাশোনা করার কি তোমার মাই বলে? জি। তোমাদের কি চলতে কষ্ট হয়? জি। আলহামদুলিল্লাহ এই ছাত্রটা আমাদের এখান থেকে হাফেজ হয়েছে। একটা অসহায় পরিবারে মানে 30 পারার হাফেজ। 30 পারা হাফেজ হয়েছে, এখানে লেখাপড়া করি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো এরকম আরো এতিম আরো আছে। তো আমরা সবগুলো তো আর এখনো ভিডিও লং হয়ে যাবে, তো আমরা এখানে শেষ করি। তো হুজুর আরেকজন আপনার সহকারী
হুজুরের কথা বলেছেন, তিনি কি এখানে আছে? জি আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তার পরিচয়টা আমরা একটু শুনি। হ্যাঁ, যে তিনি আমার পাশেই আছে, আপনি একটু ক্যামেরা ঘোরালে তাকে পাবেন। আচ্ছা, আচ্ছা। এলে হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম সাহেব, তিনি আমাদের এই প্রতিষ্ঠান চালানোর শুরু লগ্ন থেকে একজন মানে খুব মেহনতি মানুষ। তার পরিচয়টা তার কাছ থেকে শুনে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আপনার একটু পরিচয়টা বলেন। আমার নাম হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম, আমার বাড়ি নরসিংদী। এই মাদ্রাসা আমরা দুইজন শিক্ষক, দারুল উলুম ইসলাম মাদ্রাসা 2020 থেকে আমরা শুরু করছি। তো 6 বছর এই পর্যন্ত চলতেছে। তো আমরা এই 6 বছরে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার অনেক প্রতি বছরই 7-8 জন করে ইনশাআল্লাহ হেফজ থেকে হাফেজ ছাত্র বের হয়। আচ্ছা, মাশাআল্লাহ। আপনি কি কাজে এখানে নিয়োজিত বললেন? আমি আছি নাজারা এবং কিতাবখানা। আচ্ছা, আচ্ছা, এই দুইটাতেই জি, পরিচালনার হ্যাঁ, দায়িত্বে আছেন পরিচালনার এখানে? দায়িত্বে আছে। ওকে। একজন যে খাবার দিতেছে। তো হুজুর, আপনি এই যে খাবারের বিতরণ করলেন ছাত্রদের, তো এরকম তো স্টুডেন্ট বললেন 100+ না? এর মধ্যে বোর্ডিং এ কতজন খাবার? বোর্ডিং এ আমাদের আছে 35 জন। 35 জনের মতো খাবার। তো কিরকম মাসে একটা খরচ কিরকম আসে? আমাদের 35 জন ছাত্রর মাঝে অনেকেই বেশি টাকা কেউ দিতে পারে না, অনেক অসহায় আছে, হ্যাঁ, হ্যাঁ। এতিম আছে। তো আমাদের খাবারের খরচটা বেশি হয়। আচ্ছা, আচ্ছা। তো টোটাল আমাদের ভাড়া দিয়া, ছাত্রদের টাকা পয়সা দিয়া, এই উস্তাদদের বেতন দিয়ে আমাদের হয় না মাসে। আচ্ছা, আচ্ছা। তো আমাদের 20-25 হাজার টাকার মতন আমাদের ঘাটতি যায়। আচ্ছা, মানে আয়ের থেকে ব্যয় ব্যয় বেশিটা বেশি হচ্ছে। হয়। আচ্ছা, আচ্ছা, ঘাটতি তো হচ্ছে না এরকম ভাবে। তো এই জন্য কি বলবেন, মানে দর্শকদের কি বলা যায়? আমি দর্শকদেরকে বলতেছি যে আমাদের মাদ্রাসার ছাত্রদের জন্য যদি কেউ হাত বাড়ায়, গরিব অসহায় এতিম ছাত্রদেরকে যদি সহযোগিতার হাত বাড়ায়, তাহলে আমরা খুশি হব। মাদ্রাসা উপকৃত হবে নাকি? হ্যাঁ, উপকৃত হব। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। তো আপনাদের মাদ্রাসা চলে আসলাম। তো আপনাদের মাদ্রাসা, হ্যাঁ, হ্যাঁ, তো মাদ্রাসার ইনফরমেশন একটু বলবেন? আলহামদুলিল্লাহ, এটা আমাদের মাদ্রাসার নাম দারুল ইসলামিয়া মাদ্রাসা। এটা ডেমরা থানা, কোনাপাড়া, নুরানি মসজিদ রোড অবস্থিত। আলহামদুলিল্লাহ, আমরা এটা দীর্ঘ 5 বছর 6 বছর রানিং শিক্ষা কার্যক্রম চলছে। আমাদের এখানে সকল ধরনের ছাত্রদেরকে আমরা সুযোগ সুবিধা দিয়ে থাকি, এবং যারা এই সমাজের সুবিধা বঞ্চিত, এতিম, গরিব, অসহায়, এদেরকে আমরা আশ্রয় দিয়ে থাকি। এদেরকে 3 বেলা খাবার দাবার, থাকা, বাংলা আধুনিক লেখাপড়ার পাশাপাশি ধর্মীয় লেখাপড়া, যাতে এই সন্তানগুলো এই দেশের সুনাগরিক হিসাবে বেঁচে থাকতে পারে। তারা শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যারা এই সমাজে বোঝা না হয়, সন্ত্রাস, মাদক বা অন্য কোনো অপরাধজনক কাজের সাথে জড়িত না হয়, এদের সুশিক্ষার জন্য তাদেরকে আমরা আশ্রয় দিয়ে থাকি। যাদের মানে অনেকে বাবা নাই, অনেকের মা নাই, অনেকে বাবা দেখা যায় অ্যাক্সিডেন্ট হয়ে পঙ্গু গেছে, লেখাপড়া খরচ পৌঁছাইতে পারে না, তাদেরকে আমরা এখানে আশ্রয় দিয়ে থাকি। তো আলহামদুলিল্লাহ, আমাদের দীর্ঘ 5 বছরে আমাদের প্রতি বছরে এখান থেকে 6-7 জন, এই বছর আমরা 9 জন হাফেজ সাহেবকে পাগড়ি দিয়েছি। কোরআন হাফেজ হয়ে বের হয়েছে। আগামী তো ইনশাল্লাহ আমাদের আরও কিছু হাফেজ প্রস্তুত হচ্ছে, এবং উপরে আপনারা দেখেছেন সুন্দর হেফজখানা।
এবং আমাদের যারা বিশেষ করে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হইতেছে মানুষকে সেবা করা, এই লেখাপড়ার মাধ্যমে যাতে সুবিধা বঞ্চিত ছাত্র ছাত্রীরা সুন্দর মতো লেখাপড়া করতে পারে। যাদের সামর্থ্য আছে তারা আলহামদুলিল্লাহ, কোনো অসামর্থ্য ব্যক্তিও জানি তার মৌলিক চাহিদা শিক্ষা এটা থেকে তার বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে আমাদের এই মাদ্রাসা দারুল ইসলামিয়া মাদ্রাসা এতিমখানা। ওকে, তো হুজুর আপনাদের আর্থিক সাপোর্টটা কিভাবে আসে? আর্থিক সাপোর্টটা আমাদের ওইরকম ভাবে আসলে আমাদের এখানে কমিটি বা তেমন কিছুই নাই। তো আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী বা ভাই বেড়াদার যারা আছে এরা কিছু কিছুরা লক্ষ্য রাখে, যা চিন্তা চেতনা আসে, মানে কিছু সামথিং আসে রমজানে অথবা অনুসার, আর কিছুটা দেখা যায় আমরা কোরবানি কালেকশন করে থাকি। তাতে যাই আছে, তো আমরা এই মাদ্রাসাটা ভাড়া মাদ্রাসা আমরা নিজেদের এই সেবামূলক প্রতিষ্ঠানটা স্বচ্ছভাবে চালাতে পারছি না। আচ্ছা, মানে আমাদের একটু শর্ট পড়ে যাচ্ছে, কারণ আমাদের যদি এটা মোটামুটি আমাদের সবল হয়ে যাইতো তাহলে আমরা আরো কিছু অসহায় ছাত্রদেরকে সেবা করার সুযোগ পেতাম। ওকে, তো হযরত আপনার মাদ্রাসার কতজন স্টুডেন্ট? আলহামদুলিল্লাহ 100+ ছাত্র, 100+। এখানে কিছু মেয়ে বালিকাও রয়েছে। আচ্ছা, ছেলে মেয়ে উভয়ের আলাদা? হ্যাঁ, আলাদা Section? ডিভাইড করে, প্রত্যেক ফ্ল্যাট আলাদা। আচ্ছা আচ্ছা। মহিলা শিক্ষিকা রয়েছে, পুরুষ শিক্ষিকা, এবং বাংলা অঙ্ক শিক্ষার জন্য জেনারেল শিক্ষিত যারা কলেজ ভার্সিটির লেখাপড়া তাদের আমরা শিক্ষক নিয়োগ দিয়েছি, এবং ধর্মীয় শিক্ষার জন্য আমরা হাফেজ আলেম মাওলানা দ্বারা সুশিক্ষা শিক্ষা দেওয়ার চেষ্টা করছি। ওকে, তো কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত? আমাদের এখানে যদি আমরা ধরি তার না পিলিবিবি থেকে একদম পঞ্চম শ্রেণী পর্যন্ত, এবং তারপর আমাদের এখানে মাদ্রাসা দুটা লাইন আছে, হেফজ বিভাগ কেউ কিতাব বিভাগ। কেউ হেফজ থেকে হাফেজ পর্যন্ত হতে পারে, আবার যদি দেখা যায় হেফজ তার মেয়েদের একটু সমস্যা, এত মুখস্থ করতে পারে না, তখন সে ধারাবাহিকভাবে কিতাবখানা লেখাপড়া করে সে মাওলানা হবে। তো হুজুর আপনার একটু পরিচয়টা বলবেন আপনাদের মাদ্রাসার? আমার নাম মুফতি তরিকুল ইসলাম, আমি দাওরা হাদিস পাস এবং ঢাকা আলিয়া থেকে কামিল পাস করেছি, এবং আল্লাহর রহমতে ঢাকা শহীদ কলেজ থেকে ইসলাম স্টেটে অনার্স করেছি, এবং আমি এই দারুল ইসলামিয়া মাদ্রাসার একজন পরিচালক, প্রধান পরিচালক। আমার সাথে আরো একজন সহকারী পরিচালক আছে, দুজনে মোটামুটি এই প্রতিষ্ঠানটা চালায়, হাফেজ মাওলানা ইব্রাহিম শাহ। এই দুজনে মিলে আমরা এই প্রতিষ্ঠানটা পরিচালনা করছি। তো হুজুর আপনাদের এখানে শিক্ষক কতজন আছে? আমাদের এখানে শিক্ষক আছে, স্টাফ আছে আমরা 8 জন। 8 জন না? হ্যাঁ। তো এতে কি প্রপারলি শিক্ষাদান কি ঠিকমতো হয়? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এখানে বেতন কিরকম বা ফ্যাসিলিটি কি কি আছে? আমরা মোটামুটি এক একটা শিক্ষকের বেতন আমরা ধরে রাখছি, দেখা যায় কারো 10, কারো 12, ঠিক আছে, এবং যারা পার্ট টাইম চাকরি করে তাদের 7, 8 এরকম 5, মানে যার যে ঘন্টা করে ওই হিসেবে আমরা। ছাত্রছাত্রীদের বেতন কিরকম? ছাত্রছাত্রীদের বেতন আমাদের এখান থেকে যেহেতু এতিমখানা ওইরকম ধরতে পারে না, যারা স্বাবলম্বী আছে তারা অনাবাসিক, কেউ 500, কেউ 600 এরকম, আর নিচের শেষ নাই, ফ্রি তুরি আছে। হ্যাঁ, এতে তো অনেক সমস্যা হচ্ছে আপনাদের এখানে, যে ফ্রি যাদের শিক্ষাটা দেওয়া হচ্ছে, এর জন্য তো আর্থিক সাপোর্টটা দরকার আরো। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আর্থিক সাপোর্টটা দিলে আমি এই শিক্ষামূলক সেবামূলকটা আমি আরো একটু সামনে দিকে এগিয়ে নিতে পারি। আচ্ছা, তো আপনার দেশ এবং দেশের বাইরে প্রবাসী যারা আছেন ভাই বোনেরা, তাদের জন্য কি মেসেজ দিবেন? আমি দেশ এবং দেশের বাইরে সমস্ত ধর্মের মুসলমানদের এই সাপোর্ট, এই মেসেজই দিতে চাই, যারা তারা এই সেবামূলক প্রতিষ্ঠানটাকে দারুল ইসলামিয়া মাদ্রাসা এতিমখানাকে তারা জানে যদি একটু সুদৃষ্টি দিত, যেমন এই রমজান মাস বরকত মাস, দান সৎকার মাস, নেকি অর্জনের মাস, এই মাসে তারা যদি তাদের এই দান সৎকার থেকে বা সাধারণ দান থেকে কিছু অংশ মাদ্রাসা দান করতো লিল্লা বোর্ডিং বা আমাদের বোর্ডিং ফান্ডে, তাহলে আমরা এই লেখাপড়াটাকে আরো শক্তিশালী বা আরো ছাত্রদেরকে আমরা সামনের দিকে লেখাপড়া সেবা করতে সহজ হতো। শিক্ষকদের বেতন ভাড়া ভরা বা ছাত্রদের খাবার দাবারে আমাদের সহজ হতো। আমি চাই সকলে জানে এই ধর্মের মুসলমান এই প্রতিষ্ঠানের দিকে সকলে একটু সাহায্যের হাত বাড়াই দেন। ওকে, তো আমি বলবো প্রিয় দর্শকরা যারা দেখতেছেন এই ভিডিওটা, তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন, তো এই মাদ্রাসার জন্য আপনাদের যার যে যতটুকু সাধ্য ওইভাবে একটু হেল্প করার চেষ্টা করবেন। ভিডিওতে এখানে ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, যেভাবে আপনার সরাসরি মাদ্রাসা এসেও কিন্তু যোগাযোগ করতে পারেন, বা হুজুরের সাথে সরাসরি মোবাইলে ডিসকাস করে তারপর আপনারা আপনাদের সাহায্যগুলো আপনারা ওইভাবে দিতে পারেন।